ভিউয়ার্স, আর এই অল্প কিছুক্ষণ পরেই প্রকাশিত হতে যাচ্ছে আমাদের বহুল কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষার রেজাল্ট। তো সেই রেজাল্টটি আমরা কীভাবে দেখব, এর জন্য আমাদের যা করতে হবে, আমাদের সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তো তার পরবর্তীতে এখানে সার্চ বারে লিখতে হবে ঢাকা এডুকেশন বোর্ড। তো আমি এখান থেকে ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করছি। করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে, আমাদের সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে। পেজ আসার পরে তোমরা একটু স্ক্রল করে একটু নিচের দিকে যাবে। এখানে দেখো লেখা আছে রেজাল্ট জেএসসি, এসএসসি, এইচএসসি। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। পেজ আসার পরে তোমরা সর্বপ্রথম এখানে দেখতে পাবে যে নেম অফ এক্সামিনেশন। তোমরা এখান থেকে এক্সামিনেশন সিলেক্ট করবে এসএসসি দাখিল বা ইকুইভ্যালেন্ট। তারপরে ইয়ার অফ এক্সামিনেশন, তো তোমরা তোমাদের ইয়ার সিলেক্ট করবে 2025 বা 2024 যার যে ইয়ার। তো এখান থেকে আমি সাপোজ 2012 ইয়ারটি সিলেক্ট করছি। তারপর পরবর্তীতে এখানে নেম অফ বোর্ড, তোমরা যে বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ড সিলেক্ট করবে। আমি এখান থেকে ঢাকা বোর্ড সিলেক্ট করছি। তারপরে টাইপ অফ রেজাল্ট, তো এখান থেকে তোমরা ইন্ডিভিজুয়াল বা ডিটেল রেজাল্ট এটাই ক্লিক করবে। তো আমি এখানে এটাই ক্লিক করলাম। তারপরে এখান থেকে রোল নাম্বার, আমি আমার রোল নাম্বারটি দিচ্ছি 47 41 52। তার পরবর্তীতে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার 820961 দেওয়ার পরে তারপরে একটু স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখো একটা কোড আছে 4 ডিজিটের। সেই কোডটি এখানে দেখে দেখে টাইপ করতে হবে 7502। করার পরে এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করতে হবে। দেখো ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আমার রেজাল্টটি এখানে চলে এসেছে। তো তোমরা এইভাবে মোবাইলের বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে রেজাল্টটি দেখতে পারো। এছাড়া তোমরা তোমাদের মোবাইল বা মেসেজ অপশনে গিয়েও রেজাল্টটি চেক করতে পারো। এর জন্য তোমাদের যা করতে হবে, সর্বপ্রথম মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এসএসসি, এখানে বড় হাতে লিখতে হবে। তারপরে স্পেস ডিএইচএ, ঢাকা বোর্ডের হলে, অন্যান্য বোর্ড হলে সেক্ষেত্রে সেটা লিখতে হবে। তার পরবর্তীতে একটা স্পেস দেওয়ার পরে তোমাদের রোল নাম্বারটি লিখতে হবে। রোল নাম্বার লেখার পরে তারপরে তোমরা ইয়ার সিলেক্ট করবে। ইয়ার লিখতে হবে 2025 বা 2024। লেখার পরে 16322-তে মেসেজটি সেন্ড করতে হবে। সেন্ড করলে পরবর্তীতে তোমাদের একটি এসএমএসের মাধ্যমে তোমাদের রেজাল্টটি জানিয়ে দিবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে, এবং পরবর্তীতে এসএসসি সংক্রান্ত যাবতীয় ভর্তি তথ্য থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হবে।